আরে শিয়ানা বাসনি আমার মনে খারাপ হচ্ছে মুন্ডা কেন চুষিরা হলো এ বাইরে বাইরে তুই বাইরে থেকে বাইরে সাহস দেখে বাসি নে মনে হয় তোর বাপের বাড়ি রইছে বাইরে বাইরে ওই আমার বাপের বাড়ি সাহস নাই কার বাপের বাড়ি এটা আমার বাপের বাড়ি আমার শ্বশুরের বাড়ি আমার জামাইয়ের বাড়ি আমার বাড়ি হ্যাঁ তোর কি বাড়ি বাবা মনে হয় তো জামাইটা তোর একার হ্যাঁ জামাই কি তোর একার এটা আমার জামাই মানে আমার শ্বশুরের বাড়ি আমার শ্বশুরের বাপের বাড়ি মনে হয় যে আমার জামাই পেড়ে করে নিয়ে আইছে এই বাপ শুরু করছে আর সত্যি বেশি কথা কবি না বুঝছ সত্যি কথা কবি না তুই ছিলা হলাম উদরে কেরা কেরা আহিস দেখিস আমারে আগর করে বেচানছে তোর লাগে তোরে যদি এতই ভালোবাসতো তাইলে আমারে বিয়ে করতে না লসতে এই যে এলাকার মধ্যে তো আর কোনো পুরুষ ফুলা তোমার ঠকতো নাই না বুঝনে আমার জামাই দেখে তোমার আনছে বুঝনা বাবা বাবা কোনে কার কেমন মহিলা লো তুই নিজের জামাই রে আই তোর হারস নাই পর আরেক জনরে দেনে বিয়ে করে এমনি গাই তো ওই যে আগে বিয়ে হইছিল না ওই বাতারের ভাত খাই হারো নাই আমার বাতারের ভাত খাবার নি গাইছো শরম ছাড়া জানি কোনে কার হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা মরছি কয় কি ওই তোর সেই এই না বিয়ে হার আগে আর দুইটা বিয়ে হইছে হেইরা তো জামাই আমার ভালো করে কইছে রাইছে ওই দুই বিয়া তো হইছিল আমার জামাই জানে আর তুই যে বিয়ে বসছিলি ওটা তো আমার জামাইরে কষ্ট নাই না কইয়া বিয়ে বসছস সি জানি কোনে কার লজ্জাই করে ওর বোন ঘরের সামনে কোনে আর আইছে বোন কোনে ওর মুখটাই আমার দেখ পারমু না আমি কই না বলা বলা গরতা দেখো কথা তুই জানা তুই আইরা যাবো জানা কি আইরা যাবো আইরা সত্যি ভাই না কইতা এরা আই আমার ঘরে আই বড় কইতাছি বাইরে কইতাছি বাইরে আজকে করে বল তোর আরে তুই সব তোর সাকাই যা তোর যা কইতাছি তোর যা আমারে নাই সসকে কোন যা আমার ও বাবা এই কি হরে আল্লাহ আল্লাহ গো মনে হয় আজরাইলের কাছে পড়ছিলাম পালা ভাই গিলা হারাস আমি আরো বাইলে যাব না আমি কম দিলে যাই রবি ভাই না হ্যাঁ এটা এইভাবে কেমনে বই রয়েছেন কে এভাবে বলে দিচ্ছি কি আমার অবস্থা দেখে দিশা পাস না কি অবস্থা দেখে তো দিশা পাইতেছি মনে করতেছি যে এনে জিরাইতেছে নামনে জিরাইতেছি ই আগুন আছে না আগুন হ্যাঁ আগুনের খুব দরকার এই যে সিগারেটটা নিয়ে এই যে 2 ঘন্টা ধরে ঘুরতেছে আগুন পাইতেছে তাহলে কাম কর কি কাম ভাই এই যে মোরা এই যে ব্যক্তি যে ঢোকে ওই যে বাড়ি দেখা যায় হ্যাঁ হ্যাঁ দুর্গা খালি কবি যে আগুন দেন আর একটা জামা থুয়ে গেছে না একটা লোক জামা এটা আগুন চামু আর জামাটা চামু জামাটা ডাইনে জানি ওরমু দিকে তাহলে এনে বই থাকে হ্যাঁ আগুন চাগা আচ্ছা আমার জামাটা কই আচ্ছা আচ্ছা যা জামা বুঝিছি হ্যাঁ আল্লাহ হ্যাঁ তাহলে
মাইস আমার কত দোহাই সোহাই পারছে বউয়ারা চড়ে টাকা বিয়া করিস না যে আমি তুই বউ বিয়া করে নিলাম আজকে যে যাতা খাইলাম এখন আমি কমে যাম অত মাইরা হলাম আমার কোনো দই দেয় বাচ্চা ডুব হই না তুমি যে আমাকে রাগ করে বাইতে দিকে গেলা গা আমি কি করে থাকবো এখন একটাবার চিন্তা করলাম না না তাই এত বছর তোমার সংসার করতেছি তোমার তো একটা রাত আগে থাকছি আমি থাকি নাই আর ওই চাইনা সতী আমার এই সংসারে আই একবার আগুন জ্বালাই দিছে ভাবি হ্যাঁ? ওর থেকে একটু আগুন দেন আমার এই যে বিড়ি খামু কি বলে ওর থেকে একটু আগুন দেন বিড়ি খামু আগুন দিব বিড়ি খাবি হ্যাঁ। তোরে আগে আগুন বললাম গো শান্তি মতো থাকা আমু এছাড়া আর শান্তি মতো থাকা আরুম না আমি জামাটা ঘুমিনা ঘুমি গেছে না খাই গেছে কা দুটা ভাতও খাই নাই আই ভাবি আবার কিনি গাইছো সেকেন্ড পড়ছে সেকেন্ড পড়ছে তোর খারাপ করতেছি হারাম জাদা রে আমারে কি পাগল পাইছস তোরা হ্যাঁ ও সতী না এই বুইরা সতী পাগল করে ভাবি আমি তো পাইছি ও বাবা বলছে না বাবা হাই মহিলা রে তোমার একটা কথা বলি এই যে তুমি তো আমার লগে লগে থাকো ব্যাগ সালিশে হ্যাঁ হ্যাঁ আজকাল যে বিচারটা করলাম আজকের বিচারটা এই বিচারটা কি বইল আজকের বিচারটা সেই বিচার ভালো বিচার হয়েছে আচ্ছা এই একটা জিনিস বুঝতেছি না এই গ্রামের ভিতরে এত সালিশ কাছারি কত জাহালে কুলাবো কও জানলে তো আমরা কোলা বানাবো জানলে নিজ বিচার করেন হ্যাঁ। হেমনে না আর বিচারটা বেশি করে নাকি বানানো এই কথাটা ঠিক কইছো তুমি আহো এই কথা ঠিক কথা কইছো তুমি বুঝছো ঠিক কথা কইছো মাথা আসসালামু আলাইকুম মাতুর সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তালি হ্যাঁ আল্লাহ ভালো রাখছে শুনেন বিচার যেভাবে করতেছেন এইভাবেই মোটামুটি চালাই যান লাগবো সমাজটা ভালো হয়ে গেছে আচ্ছা তোমার আবার কোন বিচার আমার কোনো বিচার সালিশ নাই আমার হলো বিষয়টা হয়েছে কি হ্যাঁ। এই বাড়ির পিছন দিয়ে এই যে কোনাগানির বোধে খালি হিরেন সিরা খালি হিরোইন খায় এটা নিয়ে তো কোনো পদক্ষেপ নেন নাম নেই তার শোনা তুমি ঠিক কথাই কইছাও কিন্তু হিরো সিরাজে হিরোইন খায় এইটা খালি ব্যাগ দায়িত্ব কি খালি আমারই তোমরা কি করো সমাজের মানুষ আমরা তো কভার চাই আমরা হ্যাঁ। ডরাই কেন আপনি হলো এলাকার মাতবর হ্যাঁ। আপনারা যদি আঙ্গুর নগে থাকে আমরা সেটা প্রতিরোধ করা হামু শুনেন থাকে থেকে চরে থেকে ইব্রাহিম ও আইয়া বেড়াডুমা ভাড়া থাকে ও হিরোইন গেছে কোন এত বড় বড় সাহস না 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 এইটা সহ্য করা যাব না এইটা সহ্য করা আমাগুরে গ্রামে অন্য জায়গায় থেকে আইয়া হিরোইন বেসবো এটা কোনোদিনই মাইনে দেওয়া যাবে না গ্রামে কি কিছুই নাই মাত্র নাই কি কিছু নাই শুনেন, মাতবর সাহেব আপনারা ছাড়াই হ্যাঁ। আমি যে 3 নং ওয়ার্ডের সাইবুল কাউন্সিলর হ্যাঁ। আর 4 নং ওয়ার্ডের আজাদ কাউন্সিলর হ্যাঁ। এই দুইজনের কাছে আমি বিচার দিছি হ্যাঁ। হেরা পুলিশ পাঠাইছে দাওয়াত দিতে শালা বলে পলাইছে পলাইছে হ্যাঁ। উচিত কাম করছে পলাবো না অন্যায় কাম করে না ওরা তো পলাবোই তবে যাই হোক মাতবর সাহেব হ্যাঁ। আমরা আছি এটার পিছনে আমরা জেনে পামু হেনে তৈরা মারমু না অগরে অগরে মনে করেন যে খালি গোয়াদা খালি যে আইসক্রিম আছে না এই আইসক্রিম তেল আমার বই এই যে হলো আমি একটা কথা কই আমরা তো সমাজের মাদুরি করি আমরা তো সব কিছুই পারি না তোমরা যুবক যারা চাও তারা এক হও চুপে চুপে এক হইয়া কনে দেওয়ারা হিরোইন খায় এই জায়গায় যাইয়া এটা কইরা করে ধরে হালাই দাও তারপর আঙ্গু কাছে নিয়ে আমরা শেষা দেই ঠিক কথা কইছেন এখন থেকে আর উলালি কইরা না খালি পোলাহান দেব হয় তুমি কোন সময় আহে আর কেরা কিনবার আহে অগরে ধইরা এমন সাইজ কইরা দিব না আর জানি ওরা বাকি জীবন এলাকায় ঢুকবার সাহস না এই না যদি বন্ধ না করো 2 দিন পরে দেখা যাবো যে তোমার পোলা নষ্ট হবো 3 দিন পরে আমার পোলা নষ্ট হবো 4 দিন পরে ওর পোলা নষ্ট হবো এইভাবে তো এলাকাটা পয়সা যাবো গা শুনেন মাদর সাহেব ইতিমধ্যে মেলা মাইছের পোলাহান নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ। বাপ মাইরা কইলি কয় না আমার পোলা খায় না আমার পোলা ওর মধ্যে খায় না কয় আমার পোলা বিড়ি খায় না এই যে- অথচ দেখি যে এই কোনা কাঞ্চির মধ্যে যায় না চুপ চুপ করে টানে এই যে এই জায়গায় এলো অসুবিধাটা এই যে যার যার বাপ মাও এই যে গার্জেনটা এই গার্জেনটা যদি কইতো যে আমার পোলা পানে হিরোইন খায় তাহলে কিন্তু সালিশটা আরো ভালো হইতো বিচারটা করলে আরো বাপ মাই কয় আমার পোলা হানে বিড়ি খায় না আমার পোলা হিরোইন খায় না এটা তোর বুকে করে
হ্যাঁ সমস্যা তো নেই। পোলা তো বাম্পাই ব্যস্ত করতেছে। যাই হোক মাতবর সাহেব, আপনার কাছে জানাইলাম, বিষয়টা আপনি মনে রাখেন, ঠিক আছে? কিন্তু শরীফ একটা কথা কই। কই? আমাদেরও তো সংসার আছে। এই যে যে তালে গ্রামের ভিতরে সালিশ কাছারি শুরু হয়েছে, সংসার বাদানের সালিশ কাছারি কয়টা সালিশ, এই কেবল একটা সালিশ করে আইলাম। শুনেন মাতবর সাহেব, আপনারা আছেন বিদায়ী, এলাকার মানুষরা ভালো থাকার তো আছে। আর বিচার সালিশ না করতেন তাহলে তারা যায় থানায় যেত, মামলা করতো, পুলিশে যেত, কোর্টে খাইতো, উকিলে খাইতো, দুবলাই খায়, কয় না কোর্টের দুবলাই ডেয়া খায়। হ্যাঁ। তাহলে তারা বাড়ি ঘর বেঁচে মামলার হয়ে থাকতো। এই। অল্পতে শেষ করে দেন, তাতে আল্লাহও আপনাকে ভালো করবো, মানুষেরও ভালো করবো। তুমি তো ঠিক কথাই কইছাও, আমিও তো বুঝছি এইটা যদি এখন যদি দমন করা না যায় এরপরে তো করা যাবে না। হ্যাঁ ঠিক কইছে, করা যাবে না? হ্যাঁ ঠিক কইছে, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। শোনো, আর তোমার যে কথাটা কইলাম তার তোমরা সমাজের ভিতরে যত যুবক পোলাপান আছাও সব চুপে চুপে এক হয়ে একটা ধরে হালাও। আমরা আমি যত কইলাম না, সহযোগিতা নাকি আমরা দিব। আমি আছি তো, হ্যাঁ। সবাই রানি আমি কোসাইতাছি। হ্যাঁ, এই যে সাইফুল কমিশনার, হ্যাঁ। ওর সাথেও আমার সাথে আলাপ হয়েছে। আমারও ও কইছে মাদ্রাস সাহেব আপনি পোলা ভানগুনারে এক কইরা দেন, ওরা দৌড়ুকেই না, যত কিছু যা করো নাকি আমি করবো। ঠিক আছে, হ্যাঁ। এরপর আমি লাইগা গেলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম হ্যাঁ। নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাও। ও এটা সালিশ করবো কো তুমি, তুমি কি কো? আমি কি কম সালিশ শেষ করে না ওই বলি? তো খালি শেষ করে নি না গো। এখনো আহে না, না কি বাজে বলবো যাই এখনো আর চিন্তা করে ভাই ওকে আর আপনি কোন মতো বাড়াইছিলেন? গেছে আগুনের নিগা বাড়াইছেন, আমার মাইরা বাগুন বর্তমানে ইলেকট্রিকের জায়গায় জায়গায় দেয় নিছে। হ্যাঁ দেখছেন? আগুন পাও নাই। না আগুন তো দেয় নাই, আরো মাছ আমারে। ওই তো তুমি যে আমার জিজ্ঞাসা করলা যে হইলো কিসেরাই ওই বকরে বই রয়েছে, তোমার বুঝাবার দিকে আমিও বেঁচে পাঠাইছিলাম। তাই নাকি? বুঝাইছাও? বুঝাইছি। আর একটা কথা, আমিও তো এই আজাবের মধ্যে থাকি, আপনি এই বউ নিয়ে কিবা করে সংসার করেন? এই একটু চিন্তা ভাবনা করতেছি। রাইতে আপনার গলায় টিপা ধরে না? আমি ভালো মানুষ শালা আর এক দাবার রাখলি আপনি এই করেন, নাইবালি মাতবরের কাছে যান। হ্যাঁ নাইবালি মাতবর ভালো বিচার করে। ওই না বলে আমার বিষয় হ্যাঁ আমার এটা বিহিত করুন না গো। বিহিত করেন। এর আগে ওই যে ইয়ের শরীর মারে যে খেরের বেলার তলে হাড়া রাত কাটাইছি তাই নাকি? আমরা ইয়ে হ্যাঁ। এতে এরকম বাপ আপনি নাইবালি মাতবরের কাছে যান, নইলে বাঁচবেন না। হ্যাঁ। আর ভাই জায়গায় জায়গায় নাচতেছে মোটামুটি খারাপ দেয় নাই। না, ভালো রং দিতেছে ভাই। তাহলে তো বুঝছাও ইয়ার দরজা একবারে। আচ্ছা ভালো ভালো ভাই। এখন ওষুধটা কিছু না খাওয়া ভাই কেন আমার ওষুধের টেহা? ওষুধ দিতে হ্যাঁ হ্যাঁ ওষুধের টাকা খুব দরকার। দরকারি তো। আবার ফের ওই বেঁচে যায় কগা মাপ চাই ভাই, আমি বেতার যাই না ভাই, তাহলে আমার একটু আগুন দেন, তাহলে খালি দিন দিয়ে যাবে একটু আগুন দেন ভাই। ওইবারে মিলে ঢোক গাজা দিবে না ওই বাচ্চা আর যাবো জীবনে না, যদি বিড়ি থেকে খাওয়া বাদ হতে তাওয়াই দেয়, ওই বাচ্চা দাম না। এই যে গান ধরে তোমাকে না বিড়ি থেকে খাওয়া বাদ দিলাম। ভাবি এক সিমটিও ছাড় দিবেন না, ঠিক আছে? আপনার যতটুকু অধিকার আছে হেরা অতটুকু অধিকার আছে, আপনি কি লিখে ছাড় দিবেন? আপনি যদি মনে করেন যে বাঘ নাই খাইতে পারে, দরকার হলে পচিয়ে ফেলে দিবেন। তারপরে মনে করেন জামাই বাড়ি থেকে যাবেন কেনা, মরে যাবেন গা, লাশ হয়ে যাবেন গা, মায়েরা টুকরা টুকরা করে ফেলাই দিব, তারপরে যাবেন না। শুনেন, জামাই যদি মনে করেন আপনার সাথে না থাকে, একই করে রাখবেন, দরকার হলে খাটে রাখবেন, আপনি নিচে থাকবেন। জামাই ছাড় দিবেন কে? ঠিকই কইছেন। আপনার অধিকার আছে না? ঠিক কইছেন ভাবি, আমি চাইছিলাম যে ওরা ছাড় দিমু, কিন্তু আর একদিনও না, এক মুহূর্তের লেগেও না, ঠিকই আর কইছেন। একটুও না। আপনার কাছে বুদ্ধি নিয়ে গেলাম, যা যা করার লাগে তাই করবো না। আর ও দেখছে কি ও আর একদিন আর আমার যে কয়দিন লাগে। আচ্ছা ভাবি যাই গে এখন। আচ্ছা যান যান। এখন কেমন লাগে হ্যাঁ? ওই সতীনটা বাবারই বাবা কিপটা, আমি একটু লবণে লেগে গেছিলাম, আমার লবণ দিল না। এখন বুঝবি দুইজনে মিলে এমন যুদ্ধ লাগবে, আর আমি এই জায়গাতে মজা নিব। শোনো রবি মিয়া, সব কিছু তো শুনলাম, তোমার দুই বোর জমার মধ্যে শুনলাম। হ্যাও জামাইরে ছাড়বো না, হ্যাও বউ তোমার জামাইরে ছাড়বো না। এখন কি করা যায় তাহলে? না আপনার কাছে আইসি আমি তো এই বিচারের নিকে কি কোনটা হয় যায়। আচ্ছা তাইলেই করি। আচ্ছা 7 দিনের সপ্তাহ না? আচ্ছা তুমি 7 দিন তোমার ঘরে জামাই থাকো, আর তোমার ঘরে 7 দিন জামাই থাকো। 15 দিন পর পর এর সিরিয়াল তোমরা ভাগ করে দাও। আমি ওটা পাম না,
একদিনের জন্য হলে ওর ঘরে আমি থাকবার দিব না দরকার বলে আমার ঘরে খাড়ে থাকো আমি দরকার বলে দুয়ার যাইতে হয়ে থাকি তাওরে যাবার দিব না এটা শুনলা তো তাহলে তোমার বক্তব্যটা কি কও আমারটা শুনবেন হ্যাঁ। এই যে শুনেন আমার জামাই দরকার বললে আমি বাতা হিন্দু দিয়ে খাবো আর ওর আমি ওর কাছে থাকবো না এই যে দেখেন হারাম দি হ্যাঁ আরে আপনারা কি দেখেন হারাম থাকো অবস্থা কিভাবে ধরে মারে দেখেন এই তো করো আরো তো গ্রামের মধ্যে বউ আছে তোমার মতো বেদব বউ নাই বুঝছো একটা জামাইয়ের কাছে দুইজনে বিয়ে বইয়া নিছাও বেনে আমার ঘরে থাকবো তুমি কো আমার ঘরে থাকবো হ্যাঁ এর জাহানে কত গুলাবো হ্যাঁ এই যে হলো তোমরা তো দুইজনে খাইতে খাইতে মনে করতে ভোলা ভোলা কুত্তা ঢাকা লয়ে গেছাও গা আর তোমরা দেই তোমার এই সেই লোক শরীরে কি আছে? কি আছে? এই যে এই লোকের শরীরে আছে নাকি আমার সব পুড়ে গেছি আর কদিন বাঁচবো না। আর কয়দিনই বাঁচবো হ্যাঁ এই লোকের কি আছে শরীরে ভিতরে দেখেন মা খাই ফেলাই দিছাও। আমি তুই তার কথা কবাই পারি কারণ আমি কিন্তু সতীন দিকে বিয়া বই নাই ও সতীন দিকে বিয়া বইছে কিন্তু একটু কথা বলে এত তেজ ওই উঠে মুন্ডে কয় আচ্ছা হলো তোমাকে একটা কথা কই আপনারা কি কন দৌড়াই আগুন ওটাই আগুন এখানে বারুদ ফাটা ফাটা কথা জানুন মাদবর সাহেব ওই মহিলাটা আমারে উৎসাহ করে চেঙ্গা দিছালেটা তোমারে হ্যাঁ। হাই হাই গ্রামের মান সম্মান ইজ্জত খাইয়া ফেলাই দিছে একবার শেষ। আচ্ছা তোমাকে একটা কথা কই আচ্ছা আমি যে একটা বিচার করলাম তাকে তুমি মাইনা নিবা কোন দেই হুনি আগে এই যে 15 দিন তোমার ঘরে মাস 30 দিনে মাস না হ্যাঁ 15 দিন তোমার ঘরে থাকবো আর 15 দিন তোমার ঘরে থাকবো দেখেন মাদবর সাহেব হ্যাঁ। আমি তো একবারই কইছি তারপর আবার কই আমি যদি কাল কোন 1 মিনিটের জন্য ওর করে যাও আমি দিমু না আচ্ছা তাহলে তুমি কি কও আমিও তা দিমু না ছাড় দিমু না যে দিমুই না আচ্ছা তার মানে তোমার ঘরে থাকো লাগবো আর তুমি কোথাও তোমার ঘরে থাকো আমার করে থাকো না। কি আমার আবার একটা দিন একটু সার দেখেন চাটা খানাবো এটাও কথা খারাপ না কিন্তু তুমি যে কথাটা কইছাও এই কথাটা ঠিক আছে কিন্তু তোমার বউ দুইটা দুজনে চাইতেছে যে আমার ঘরে থাকো লাগে এখন বুদ্ধি আমার কাছে একটা আছে ওই আলাই দেন হ্যাঁ, এই বুদ্ধি ছাড়া কোনো সিদ্ধান্ত হবো না আবো না। শশী তুমি তো আমার লগেই থাকো হ্যাঁ। তুমি করাত্রা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে মা তোর আমি আসি করাত্রা নিয়ে আসো আমি একটা বিচার নামাইতাছি আমি যা করবো তুমি তো মানবা আচ্ছা আমি মানমু আচ্ছা আমি যা করবো বিচার তুমি তো মানবা মানমু নাকি কন হ্যাঁ রেডি একবারে মাইনে আচ্ছা দিছি। তোমার কি কোনো আপত্তি আছে আমার তো কোনো কিছু না কিন্তু করার দেখি করবেন আরে করা দিয়ে কি করবো এইটা তোমার বোঝার বিষয় না আমি যা সিদ্ধান্ত দিছি তাই দেব এই যে মা তোর করা এই যে করা টানছি বুঝাও কথাটা তুমি দাও তোমারে মাঝখানে ফাইরে অর্ধেক তোমার বড় বড় করে দিব আর অর্ধেক তোমার ছোট বড় করে দিব আচ্ছা তুমি এই পাউডার ধরো তো তাহলে আমি এই বাঁচবো। তুমি তুমি আপনি আপনি মাদবর সাহেব খারাপ তুমি এই করো। আচ্ছা তুমি কি কও অর্ধেক কইরা ফাইরা তোমার ঘরে অর্ধেক দিমু বড়টার ঘরে অর্ধেক দিমু তা তুমি কি কও তাই দেন আমি অর্ধেক নিয়ে হয়ে থাকবো তাও আমি আর আমারটা নিবে দিব না দেখছে হলে খাচ্ছুনি কই কি আইরা শুইরে কি বাবা না আচ্ছা পাইছি তোমারটা বুঝা পাইছি আচ্ছা তুমি কি কও আমি কি কম মাদবর সাহেব আমার কথা হলো দুনিয়ায় আমার জামাইটা পয়সা তাই তাই ভালো না কোনা ওই সত্যি নেই আমার জামাইটা নিয়ে সুখে শান্তিতে তাই তাও দুনিয়ার উপরে পয়সা তাই দেখবো না আমি রবি মিয়া তোমার দুই বোর কথা তো তুমি শুনছাও শুনছি। আচ্ছা এখন তুমি কি বুঝছাও তুমি তাহলে আমি বুঝছি কি বুঝছাও এই দেখো আমি বুঝলাম তোমরা যাই দাও হ্যাঁ কি বুঝছি হ্যাঁ আমি এখন সব পানি বুঝা গেছি গা আমারে ভালোবাসে আমার বড় বউ আমি বড় ডারনে এক হামুস ছোট্টার বগলে যাবো না ঠিক কইছাও ও।